রাধে রাধে, হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতিদিন নতুন নতুন ভাগবত পাঠ, গীতা পাঠ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি টিপে দিন যেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছায়। জয় নিতাই গৌর হরিবল। রাধে রাধে। জয় নিতাই গৌর হরিবল। সর্ব সাধু গুরু বৈষ্ণব চরণে প্রণাম। সর্ব সাধু গুরু বৈষ্ণব চরণে আমার দণ্ডবত প্রণাম। গুরু চরণে প্রণাম, গোবিন্দ চরণে প্রণাম জানিয়ে কৃষ্ণ জন্মখণ্ডের দ্বিতীয় পাঠ নারায়ণ এবং নারদ মুনির কথোপকথনে আপনাদের সবাইকে স্বাগত। জয় নিতাই গৌর হরিবল। কহ কহ নারায়ণ কৃষ্ণের আখ্যান, শুনিয়া জুড়াবে হিয়া তৃপ্ত হবে প্রাণ। পরিপূর্ণতম হরি কৃষ্ণ সনাতন, মহিতলে কি কারণে করেন আগমন। তাই নারদ মুনি প্রশ্ন করছে যে পরিপূর্ণ কৃষ্ণ, পরিপূর্ণ হরি, দেখো যতগুলো অবতার ছিল গোবিন্দের সমস্ত কিন্তু অংশ অবতার। সামনে বসো, ধরো। তো সমস্ত গুলো কিন্তু অংশ অবতার, রাম অবতার বলো, নারায়ণ অবতার বলো, এগুলো কিন্তু সমস্ত গোবিন্দের অংশ অবতার। একমাত্র পরিপূর্ণ অবতার হচ্ছে দাপরে শ্রীকৃষ্ণ রূপে আসেন প্রভু। তাই বলছে নারদমুনি নারায়ণকে জিজ্ঞেস করছে যে প্রভু আমার হরি সনাতন পরিপূর্ণ ব্রহ্ম, পরিপূর্ণ, কোনো তার মধ্যে অংশ নেই, তো তিনি কি কারণে এই ধরার ধামে মানব রূপে জন্ম নিলেন, কি কারণে, কোন যুগে কোন কালে আসিলেন হরি, বিস্তারিয়া সব কথা কহ কৃপা করি। কোন যুগে আসলেন এবং কেন আসলেন, এগুলো আমাকে একটু বিস্তার করে বলো। তাই এবার আরো প্রশ্ন বলছে, কি জনক শ্রী বসুদেব কোন জন হয়, জননী দেবকীকে বা কহ মহাশয়, কোন কুলে জন্ম তার হইল ধরায়, কংস ভয়ে কেন হরি গোকুলে এতে যায়। এগুলো নারদ মুনির প্রশ্ন, যে কোন কুলে তার জন্ম হয়েছিল, কেন বা দেবকীর গর্ভে জন্ম নিয়েছিল। কংস ভয়ে কেন, ভগবান আবার কংস একজন মানুষের ভয়ে লুকায়ে থাকবে গোকুলে, এ কেন। গোকুলে কি করে হরি ধরি গোপবেশ, গোপীদের সাথে কিবা করে পরমেশ, কোন জন গোপাঙ্গনা গোপাল কাহারা, যশোদানন্দ আদি কে হয় তাহারা। গোপাল কারা, গোপালের বন্ধু যারা ছিল তারা কারা, যশোদা নন্দ এরা কারা, হরি বল। এগুলো সকলেরই জানার ইচ্ছা, নারদ মুনিরও জানার ইচ্ছা, আমাদেরও জানার ইচ্ছা। তাই আরো বলছে, যশোমতি কেন হয় জননী তাহার, কেন এই বা পিতানন্দ গোপেরও কুমার। তাহলে যশোদা কেন মাতা হলো, গোপের কুমার কেন হলো নন্দ রাজা, গোলকেশ্বরী দেবী রাধা পূর্ণবতী, গোপ কন্যা রূপে কেন ব্রজে আসে সতী। গোলকের ঈশ্বরী যিনি, গোলকের মহারানী, তিনি আবার কেন আবার ধরাধামে এলেন গোপ কন্যা রূপে, তবু আবার গোপের মেয়ে হয়ে। শ্রীকৃষ্ণের প্রিয়তমা হইল কেমনে, কেমনে কৃষ্ণের লাভ করে গোপীগণে। শ্রীকৃষ্ণের প্রিয়তমা কেমন করে হলো, তাহাদের পরিত্যাগ করি সনাতন, মথুরাতে কেন করিলা আগমন। যে তাদেরকে আবার পরিত্যাগ করে আবার প্রভু মথুরাতে চলে গেলেন কেন, কৃষ্ণ প্রণয়নী সব হইল কেমনে, রাধিকা সহিত ছেদ হলো কি কারণে। রাধা সতী কিবা পাপে হেন দশা পাই, কহ দেব দয়া করি সেসব আমায় নিতাই গৌর হরি বল। তো এইসব সমস্ত কিছু
প্রশ্ন। দেখো, ভক্ত যতক্ষণ পর্যন্ত প্রশ্ন না করবে গুরুর কাছে, গুরুদেবের কাছে, ততক্ষণ পর্যন্ত তো উত্তর আসে না। তাই নারায়ণের কাছে প্রভু নারদ প্রশ্ন করছে। দেখো, এতগুলো প্রশ্ন। তার মানে প্রভু তো নারায়ণকে ইচ্ছা করলে তো ঝরঝর করে সব বলে যেতে পারতো, কিন্তু নারদ গুরুরূপী নারায়ণকে তো প্রভু মানে প্রভু, যেই নারায়ণ সেই তো হরি। নারদ আবার মহাদেবের শিষ্য, তাই তিনি নিজের থেকে প্রশ্নগুলো করছেন যে উত্তরগুলো আমাকে প্রদান করো। রাধা সতী কিবা পাপে হেন দশা পাই, কহ দেব দয়া করি সেসব আমায়। ব্রজধাম পরিত্যাজি কেন বা শ্রীহরি, গেলেন মথুরাপুরে পুরে শ্রীকৃষ্ণ মুরারি। কিরূপে শ্রীহরি কংস বিনাশন, গোকুলেতে পুনরায় করেন গমন। কিভাবে কংসকে বিনাশ করে আবার পুনরায় গোকুলে চলে গেলেন, সেগুলো আমাকে বলো। সুন্দরী রাধিকা সতী কৃষ্ণ দর্শনে, কিভাবে কাটায় দিন গোকুল বিজনে। এই সুন্দর রাধিকা কিভাবে গোবিন্দ ছাড়া, গোবিন্দ হারা হয়ে গোকুলে দিন কাটায়, সেগুলো বলো। শোনো শোনো নারায়ণ করি নিবেদন, সবিস্তারে সব কথা করহ বর্ণন। শ্রীকৃষ্ণের জন্ম কথা অতি সুমধুর, কোটি জন্মকৃত পাপ যত করে দূর। এই শ্রীকৃষ্ণ জন্ম কথা শ্রবণ করলে পরে কোটি জন্মাজিত যদি পাপ থাকে, তবুও তার দূর হয়ে যায়। সর্বক্লেশে দূরে যাবে, শান্তি আনে প্রাণে, সুধা তুল্য বোধ হয় মানবের কানে। সমস্ত কিছু দূর হয়ে যায়, সর্বক্লেশ মানে সমস্ত জ্বালা দূর হয়ে যায়, শান্তি আনে মনে, সুধা তুল্য বোধ হয় মানবের কানে। ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা এমনিতেই সুধা তুল্য, তার উপর এই জন্মখণ্ড কথা যখন শ্রবণ করা হয়, কানে সুধার মতো প্রবেশ করে। তাই বলছে সুদুর্লভ হরি কথা অপরূপ অতি, কৃপা করি নারায়ণ কহ মোর মতি। এই হরি কথা হচ্ছে অপূর্ব, অপরূপ, কৃপা করে আমাকে বলো। অমৃত সাগর পানে বাসনায় আমার, সুদুর্লভ হরি কথা কহ সবিস্তার। নারায়ণ কহিলেন নারদেরও পতি, হে কুল পাবন তুমি পুণ্যবান অতি। এবার নারায়ণ নারদকে বলছে, হে নারদ, তুমি তো অতি পুণ্যবান, সুপবিত্র চিত্ত তব ভক্তি পরায়ণ, জীবের মঙ্গল তরে করিছ ভবন। নারদ কিন্তু এক জায়গায় থাকে না, সমস্ত জায়গায় ভ্রমণ করতে করতে ঘুরেই বেড়ায়। ভ্রমণ করে বেড়ান কার জন্য? জীবের মঙ্গলের জন্য। হ্যাঁ, জীবের মঙ্গলের জন্য সারা পৃথিবী তিনি ঘুরে বেড়ান। সুদুর্লভ হরি কথা করিতে শ্রবণ, আমার নিকট তুমি করো আগমন। তো সুদুর্লভ হরি কথা শ্রবণ করার জন্য তুমি আমার কাছে এসেছো। সুপবিত্র কৃষ্ণ কথা যেইখানে হয়, তীর্থতুল্য হয় তার নাহিক সংশয়। এই সুপবিত্র কৃষ্ণ কথা হচ্ছে গঙ্গার মতো পবিত্র কথা। এই পবিত্র কথা যেখানেই হয় সেখানে তীর্থতুল্য হয়। মুনি ঋষি দেবগণ যথা বিদ্যমান, যেজন শ্রবণ করে সেই পুণ্যবান। তাহলে যে এই হরি কথা যারা শ্রবণ করে তারা হচ্ছে অতি পুণ্যবান। হরি কথা বলে যেই অতি ভক্তি ভরে, শত শত পুরুষের উদ্ধার সে করে, নিতাই গৌর হরি বল। হরি কথা যারা ভক্তি ভরে বলে, তারা শত শত পুরুষকে উদ্ধার করে থাকে। শ্রীহরির কথা যেই করিবে শ্রবণ, পবিত্র হইবে কুল, শুদ্ধ হবে মন। হরি বল। তাই শ্রীহরির কথা শ্রবণ করলে মন শুদ্ধ তথা কুল শুদ্ধ হয়। শ্রীকৃষ্ণের কথা যেই শুনিবারে চাই,
তাহার সমান কেহ নাহি এই ধরাই, হরিবল হরিবল। এই শ্রীকৃষ্ণ কথা যারা নিজের থেকে শুনতে চায়, শ্রবণ করতে চায়, তাদের সমান ভক্ত, তাদের সমান মানুষ, ভক্তিমান মানুষ ধরাধামে নাই। জনম সফল হয় কথামৃত পানে, তাবদগ্ধ নরনারী শান্তি পায় ও প্রাণে, হরিবল হরিবল। অর্চনা বন্দনা যেবা সেবা শরণ কীর্তন, মন্ত্র জপ আছে তাহে আত্মসমর্পণ। হরিদাস্য তার আর তার গুণাদি শ্রবণ, এই নয় প্রকারের ভক্তির লক্ষণ, নিতাই গৌর হরিবল হরিবল। এই যে নববিধা ভক্তি, ভক্তির ৯ রকমের আছে, নববিধা ভক্তি: শ্রবণ কীর্তন বর্ধন বন্দন সেবা, মন্ত্র জপ, সখ্য দাস্য বাৎসল্য মধুর, এইসব। এই যে ৯ রকমের ভক্তি, এই ৯ রকমের ভক্তির দ্বারাই গোবিন্দ সেবা হয়। যার মাঝে আছে সেই হরিপরায়ণ, তাহার বিপদ নাহি হয় কদাচন, হরিবল হরিবল। যারা এইরকম নববিধা ভক্তি সহকারে গোবিন্দ সেবা অর্চনা করে থাকে, তাদের কখনো বিপদ হয় না, তাদের কখনো ভয় থাকে না। আয়ু ক্ষয় নাহি হয়, নাহি হয় তার, শ্রীহরি রহেন তার কাছে সকল সময়, হরিবল হরিবল। গোবিন্দ আমার সকল সময় সেই ভক্তের কাছে বিরাজমান থাকে, সব সময়। অনিষ্ট তাহারে কেহ করিতে না পারে, যমের কিঙ্করগণ নাহি লয় ও তারে। তাকে যে কোনো শত্রু কখনো তাকে অনিষ্ট করতে পারবে না, তার খারাপ করতে পারবে না। আর কি পারবে না? যমের কিঙ্করগণ, মারা যখন যাবে, যমরাজের সেনারা তো আসে আত্মা নিয়ে যেতে, এই সেনারা তখন কাছে এসে ভিড়তে পারবে না। রোগ শোক কবু নাহি কাছে আসে তার, সুদর্শন চক্র তার এ রক্ষে ও নিবার, হরিবল হরিবল। রোগ শোক এগুলো আসবে না। সুদর্শন চক্র তাকে রক্ষা করে। আমরা পারি না, ভক্ত হয়েও আমাদের দুঃখ কষ্ট রোগ শোক কেন হয়? এগুলো আমাদের কর্ম অপরাধ। আমাদের সেরকম আমরা ভক্তি ভাবে গোবিন্দের সেবা পূজা করতে পারি না, নববিধা ভক্তি দিয়ে সেবা পূজা করতে পারি না, যার জন্যেই আমাদের কিন্তু এই নানা ধরনের শোক রোগ এগুলো হয়ে থাকে। কেননা শাস্ত্রে সুন্দর বলেছে, যারা নববিধা ভক্তি সহকারে হরির সেবা অর্চনা করে, তাদেরকে সুদর্শন চক্র রক্ষা করে সবসময়। তার শিরের উপরে সবসময় সুদর্শন চক্র এসে ঘোরে। তো তার অনিষ্ট কে করতে পারবে? না রোগ না শোক না কিছু। আমরা নিশ্চয়ই সেই জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি, যার জন্য আমাদের শরীরে রোগ ব্যাধি শোক জ্বালা, মনের জ্বালা যন্ত্রণা, সংসার জ্বালা, এগুলো সবকিছু হচ্ছে। হরিবল। দেখো একটু। তাই বলছে, সুদর্শন চক্র তাই রক্ষে অনির্বাণ। শঙ্কাহীন রহে সদা হরিভক্ত জন, তার প্রতি তুষ্ট রহে দেব মুনিগণ। হরিভক্ত যারা থাকে তাদের কাছে দেবতা মুনি ঋষি সকলেই তুষ্ট থাকে। কোন দেবতায় তার সঙ্গে শত্রুতা করবে না, তাকে জ্বালা দেবে না, তাকে অসুবিধা করবে না। সমস্ত দেবতা তার সঙ্গে তুষ্ট থাকে। তুমি অতি পুণ্যবান নারদ সুজন, হরি কথা তব কাছে করিব বর্ণন, হরিবল হরিবল। তাই নারায়ণ বলছে যে তুমি অতি পুণ্যবান, তোমার কাছে আমি হরি কথা অবশ্যই বলবো। শ্রীহরি কথার প্রতি ভক্তি আছে যার, হরি নামে হয় যার পুলক সঞ্চার, হরিবল হরিবল। শ্রী হরির প্রতি যার ভক্তি আছে, হরির নাম শ্রবণ করলেই যার অন্তরটা পুলকিত হয়ে ওঠে। কৃষ্ণ নামে অশ্রু যার ঝরে অনুক্ষণ, এ সংসারে প্রকৃত সেই ভক্তজন, হরিবল।
অন্তরটা কৃষ্ণ নাম শোনা মাত্র অন্তরটা পুলকিত হয়ে নয়ন বাড়ি ঝরে, সেই তো ভক্তজন। তাই তো শাস্ত্রে বলে, কেউ যদি 1,00,000 বার কৃষ্ণ নাম করে তথাপি না মিলি নন্দেরও নন্দন। আবার বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য কি বলো তত পাপ করে। একবার কৃষ্ণ নাম, কিভাবে? এই যে অন্তর থেকে নয়নের বাড়ি ঝরিয়ে, নয়ন বাড়ি দিয়ে যদি একবার কৃষ্ণ নাম করা যায়, সেই কৃষ্ণ নামে যত পাপ হরণ হবে, যত পাপ ধুয়ে যাবে, সহস্র জনম পাপ করলেও সেটা পূর্ণ হবে না। তাই বলছে, এই সংসারের প্রকৃত ভক্ত হচ্ছে সেই জন, যেই জনের কৃষ্ণ নামে অশ্রু আসে। নারায়ণ মুখে শুনি কৃষ্ণ গুণগান, হইলেন আনন্দিত নারদ ধীমান। যুক্তি করে ভক্তি করে করিয়া প্রণতি, কহিতে লাগিল মুখে কৃষ্ণ স্তব স্তুতি। জয় নিতাই গৌর হরিবল হরিবল। জয় নিতাই গৌর হরিবল। শ্রীকৃষ্ণ জন্মখণ্ডের দ্বিতীয় পাঠ আজকে এই পর্যন্তই। নিতাই গৌর হরিবল। তৃতীয় পাঠে এই নারদকৃত স্তব আপনারা শ্রবণ করবেন, সঙ্গে থাকবেন। নিতাই গৌর হরিবল।